is in town. I need him met. Whatever you think you have to do, don't do it. This will be the last. যে অতীতকে আপনি মাটি চাপা দিয়ে এসেছেন, সেই অতীত যদি একদিন কোদাল হাতে আপনার ওই দরজায় এসে দাঁড়ায়, তখন আপনি কি করবেন? 15 বছর বয়সে যাকে শহরের রাজপথ থেকে তুলে এনে বানানো হয়েছিল একজন কোল্ড ব্লাডেড পেশাদার খুনি, সে আজ একজন মা। অতীত ছেড়ে সে পালাতে চেয়েছিল মরুভূমি এক শান্ত শহরে, কিন্তু সে ভুলে গিয়েছিল রক্তের দাগ কখনো মুছে পরিষ্কার করা যায় না। আজ আমরা এমন এক নারীর গল্প শুনবো যে তার সন্তানকে বাঁচাতে নিজের ভেতরের ঘুমিয়ে থাকা দানবটাকে আবার জাগিয়ে তুলতে বাধ্য হয়েছিল। স্বাগতম জিএসআর সিনেভার্সে। 2022 সালে মুক্তি পাওয়া ডার্ক অ্যাকশন থ্রিলার বুরিড ইন বাস্ট্রো। ওপর থেকে দেখলে হেজেল কিং কেবলই বাস্ট্রো শহরের একজন সাধারণ ডিনার রেস্টুরেন্টের মালিক এবং একজন সিঙ্গেল মাদার, কিন্তু এই শান্ত চেহারার পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অন্ধকার ইতিহাস। সে ভেবেছিল নিজের অতীতকে সে মাটির নিচে কবর দিয়ে ফেলেছে, কিন্তু যখন তার মেয়ের ওপর বিপদ নেমে আসে এবং তার পুরনো অপরাধ জগতের বস আবার তার খোঁজ পেয়ে যায়, তখন খেলাটা আর সাধারণ থাকে না। এটা শুধু একজন হিট ওমেনের প্রতিশোধের গল্প নয়, এটা একজন মায়ের চরম ত্যাগের গল্প। চলুন গল্পের গভীরে প্রবেশ করা যাক এবং বিশ্লেষণ করে দেখা যাক হেজেলের জীবনের সেই অন্ধকার অধ্যায়গুলো। সিনেমার ওপেনিং এ আমরা দেখতে পাই হেজেল নামের এক শান্ত এবং অত্যন্ত সাধারণ দেখতে এক নারীকে। হেজেল নিজের একটা ছোট রেস্তোরাঁ চালায়। হেজেলের এই রেস্তোরাঁয় কেবল তারাই আসে যারা তার সাথে আগে থেকেই যুক্ত, তার পুরনো কাস্টমার এবং পরিচিত লোকজন। এ কারণে হেজেলের রেস্তোরাঁ বেশ ভালোই চলে। এমনকি হেজেলের সাথে পুলিশ অফিসারদেরও ভালো বন্ধুত্ব আছে। সে পুলিশদের কাছ থেকে কখনো খাবারের টাকা নেয় না এবং সবাই তাকে এক দয়ালু মনের নারী হিসাবেই জানে। হেজেলের 19 বছর বয়সে একটি মেয়ে আছে যার নাম জুই। জুই তার মায়ের কাছে কলেজের ফি দেওয়ার জন্য টাকা চায়, কিন্তু হেজেল জুইকে পরিষ্কার মানা করে দেয়, যার ফলে জুই রেগে যায়। জুইয়ের মনে হয় যে তার মায়ের কাছে টাকা নেই, কিন্তু আসল সত্য হেজেলের মনের গভীরে লুকিয়েছিল। এমন এক সত্য যা সে দুনিয়ার কাছ থেকে এবং নিজের মেয়ের কাছ থেকেও অনেক দূরে রাখতে চায়। আমার আপনার সাথে থাকার একদমই ইচ্ছা করে না, মাঝে মাঝে মনে হয় আপনাকে ছেড়ে দূরে কোথাও চলে যায়। হেজেল জুইকে শান্ত গলায় জবাব দেয়, ঠিক আছে, যখন তোমার ইচ্ছে হবে চলে যেও, কিন্তু এখন যাও আর কাউন্টার সামলাও, অনেক লোক খেতে এসেছে। জুই বিরক্ত হয়ে কাউন্টার সামলাতে যায়। তখনই জুই একটি টেবিলের কাছে পৌঁছায় যেখানে এক লোক এইমাত্র খাওয়া শেষ করেছে। সেই লোকের নাম ছিল ইলিয়ট। ইলিয়টের মুখে উদ্বেগের ছাপ পরিষ্কার দেখা যাচ্ছিল। জুই যখনই তার খালি প্লেটটি তুলে, সে তুতলামি করে বলে, আমাকে ক্ষমা করবেন, আমার কাছে এখন টাকা নেই। এতটুকু শুনতে জুইয়ের রাগ ফেটে পড়ে। জুই তাকে বলে, ভিখারি কোথাকার, টাকা ছিল না তো এখানে খেতে কেন এলে? ইলিয়ট মাথা নিচু করে চুপ করে থাকে। তখনই হঠাৎ পেছন থেকে হেজেল আসে এবং বলে, জুই, কাস্টমারের সাথে এভাবে কথা বলো না, তুমি অন্য টেবিল সামলাও, আমি একে দেখছি। জুই রাগে পা দাপাতে দাপাতে চলে যায়। এরপর হেজেল ইলিয়টকে জিজ্ঞেস করে, বলো তোমার কি সমস্যা, তোমাকে কিছুটা চিন্তিত দেখাচ্ছে। ইলিয়ট একটা দীর্ঘশ্বাস ফেলে জানায়, আমি গত রাতে একটা বারে ছিলাম, সেখানে আমি খুব বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলাম, যার সুযোগ নিয়ে কিছু চোর আমার সব টাকা চুরি করে নিয়েছে। আমি এই শহরে নতুন, আমার কাছে এখন কিছুই নেই। ইলিয়ট ইতস্তত করে বলে, আমি গত 2 দিন ধরে ক্ষুধার্ত ছিলাম, তাই বাধ্য হয়ে খেতে চলে এলাম। হেজেল তার অবস্থা দেখে জিজ্ঞেস করে, তুমি কি রেস্তোরাঁর থালা মাজতে চাইবে? যদি কাজটা করে দাও তবে খাবার এবং থাকার জায়গা দুটোই পেয়ে যাবে। ইলিয়ট এমনিতেও কাজের সন্ধানে ছিল, সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। হেজেল তাকে চাকরি দিয়ে দেয় এবং বলে, চিন্তা করো না, তুমি রাতে এই রেস্তোরাঁতেই থাকতে পারো। ইলিয়টের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে, তার থাকা খাওয়ার চিন্তা দূর হয়ে যায়। এরই মধ্যে হেজেলের নজর নিজের মেয়ে জুইয়ের ওপর পড়ে, যে তার বয়ফ্রেন্ড ট্রেভিসের সাথে বাইরে যাচ্ছিল। জুই ট্রেভিসকে বলে যে তার মম তাকে টাকা দেয়নি। এটা শুনে ট্রেভিস বিরক্ত হয়ে বলে, তোমাকে যে কোনো ভাবে তার কাছ থেকে টাকা নিতেই হবে, আমার এখন টাকার খুব দরকার। তখন জুই নিচু সরে বলে, ঠিক আছে, আমি আরো একবার চেষ্টা করব। এরপর ট্রেভিস রাগে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইলিয়ট স্নান করছিল এবং বাইরে থেকে হেজেল চুপচাপ কফি খেতে খেতে তাকে দেখছিল। এরই মধ্যে আমরা দেখতে পাই যে হেজেল একটা ট্রেইলার ট্রাক হোমে থাকে, অর্থাৎ হেজেলের কোনো বড় স্থায়ী বাড়ি ছিল না। তখনই জুই তার মায়ের কাছে আসে এবং খিটখিট করে বলে, যে লোকটাকে ধাক্কা দিয়ে বাইরে বের
বের করে দেওয়া উচিত ছিল। আপনি সেই লোকটাকে চাকরিও দিয়ে দিলেন আর এখানেই থাকার জায়গাও করে দিলেন। হেজেল শান্তভাবে জবাব দেয়, ওই লোকটার কাছে কিছুই ছিল না, তাই আমার তার উপর দয়া হলো, সেজন্য আমি তাকে কাজে রেখে দিয়েছি। জয়ী আবার তার মায়ের কাছে আসে এবং টাকার জন্য জেদ করতে শুরু করে, কিন্তু এবারও হেজেলের জবাব একই ছিল, এখন আমি টাকা দিতে পারবো না। এটা শুনে জয়ী অসন্তুষ্ট হয়ে মুখ ফিরিয়ে নেয়। এমন সময় তার বয়ফ্রেন্ড ট্রেভিস সেখানে চলে আসে এবং জয়ী তার সাথে বাইরে যেতে উদ্যত হয়। তখনই হেজেল জয়ীকে বলে, সন্ধ্যায় তাড়াতাড়ি চলে এসো, সন্ধ্যার সময় গ্রাহকদের খুব ভিড় হয়। কিন্তু জয়ী কোনো জবাব দেয় না। ট্রেভিসকে দেখা মাত্রই জয়ীর চেহারার অভিব্যক্তি বদলে যায়, যেন সে বাধ্য হয়ে তার পেছন পেছন যাচ্ছে। হেজেল আবার তার রেস্তোরাঁর কাজে লেগে পড়ে। আজকেও সেই পুরনো গ্রাহকেরাই এসেছিল। রেস্তোরাঁ একদম প্রতিদিনের মতো চলছিল। তখনই দরজা খুলে এবং জয়ী ভেতরে আসে। জয়ী নিজের চোখে একটা বড় কালো চশমা পরেছিল। হেজেলের নজর যখনই তার চশমার উপর পড়ে, হেজেলের কিছু একটা গড়বড় মনে হয়। তাই হেজেল কিছু না বলে জয়ের চোখ থেকে চশমা সরাতেই হেজেলের যেন শ্বাস আটকে যায়। জয়ের চোখের চারপাশে গভীর আঘাতের চিহ্ন ছিল এবং হালকা ফোলাও ছিল। তখন হেজেল জয়কে জিজ্ঞেস করে, এইসব কিভাবে হলো? জয় ঘাবড়ানো গলায় ছটপট বলে ওঠে, কিছু না মম, ট্রেভিসের ভুলের কারণে একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, প্লিজ আপনি ট্রেভিসকে কিছু বলবেন না, ও এমনিতেই খুব টেনশনে আছে। হেজেল কিছুই বলে না, শুধু পুরোপুরি খামোশ হয়ে জয়ের দিকে তাকিয়ে থাকে। সেই শান্ত চেহারার পেছনে একটা ঝড় উঠলে উঠেছিল। তারপর হেজেল জয়কে আলতো করে বলে, ঠিক আছে, তুমি গিয়ে কাউন্টার সামলাও, আমি এখনই আসছি। জয় কোনো সন্দেহ না করে কাউন্টারে চলে যায়, কিন্তু হেজেলের চোখে এখন কেবল এই ফুটন্ত রাগ। হেজেল সোজা নিজের ট্রেইলারে যায়। সেখান থেকে হেজেল নিজের গান বের করে। এটা কোনো সাধারণ গান ছিল না, এটা ছিল হেজেলের পুরনো জীবনের পরিচয়, সেই জীবনের যাকে সে নিজের মেয়ের জন্য দাফন করে দিয়েছিল। এটি সেই হেজেল যাকে দুনিয়া ফ্যান্টম মাদার নামে চিনত। হেজেল গানটি চেক করে এবং সেটি নিজের পকেটে পুরে নেয়। তারপর ট্রেভিসকে শিক্ষা দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। দৃশ্য বদলায়। অন্যদিকে আমরা ট্রেভিসকে দেখতে পাই। ট্রেভিস তার দুই বন্ধুর সাথে একটি গ্যারেজে বসে বিয়ার খাচ্ছিল। তখন ওই গ্যারেজের শাটারটি ধীরে ধীরে খোলে এবং ভেতরে আসে হেজেল। হেজেলের কদম ছিল শান্ত, কিন্তু চোখে ছিল ঝড়। হেজেল ট্রাভিসকে বলে, একটু সাইডে চল, তোর সাথে কিছু কথা আছে। ট্রাভিস হাসতে হাসতে বলে, আমি কোথাও যাচ্ছি না, যদি কথা বলতে হয় তো এখানেই বলো, আমি তোমার সাথে কথা বলতে বিন্দুমাত্র আগ্রহী নই। হেজেল তার খুব কাছে এসে ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, সত্যি সত্যি বল, তুই আমার মেয়ের সাথে কি করেছিস? ট্রেভিস অবহেলার সাথে জবাব দেয়, আরে ওটা তো একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট ছিল। কথা শেষ হবার আগেই হেজেলের হাত তার গালে এমন ভাবে পড়ে যে গ্যারেজের দেয়াল পর্যন্ত কেঁপে ওঠে। ট্রেভিসের মাথা ঘুরে পড়ে যায়। হেজেল তার উপর চড়াও হয়। দুটো ঘুষি, একটা কুনুইয়ের আঘাত এবং তার পেটে একটা ভয়ানক মার। ট্রেভিসের নাক দিয়ে রক্ত বইতে শুরু করে। ট্রেভিসের বন্ধুরা ভয়ের চোটে পেছনে হটে যায়। কারো সাহস হচ্ছিল না যে হেজেলকে আটকায়। এরপর হেজেল তার কোটের ভেতরে হাত দেয় এবং নিজের গান বের করে সোজা ট্রেভিসের দিকে পয়েন্ট করে। হেজেলের চোখে এমন আগুন ছিল যা দেখে যে কোনো মানুষের আত্মা কেঁপে উঠবে। ট্রেভিস কাঁপতে কাঁপতে বলে, আমার মা, ওটা সত্যি কেবল একটা ছোট অ্যাক্সিডেন্ট ছিল। কিন্তু হেজেল তার একটা কথাও শুনে না। সে ট্রেভিসের কলার ধরে এবং টেনে হিস্ট্রে তাকে গ্যারেজ থেকে বাইরে নিয়ে যায়। হেজেল ট্রেভিসকে একটা শুনশান ও নিরিবিলি এলাকায় নিয়ে আসে। সেখানে হেজেল নিজের ট্রাক থেকে ট্রেভিসকে বাইরে ছুড়ে ফেলে এবং বলে, আয়, আমি আগে থেকেই তোর জন্য এখানে কবর করে রেখেছি। ট্রেভিস ভয়ে কাঁপতে শুরু করে। হেজেল একটি লাথি মেরে ট্রেভিসকে সেই গর্তের মধ্যে ফেলে দেয়। হেজেল গর্তের কিনারায় দাঁড়িয়ে বলে, আমি জানতাম এই দিনটা খুব তাড়াতাড়ি আসবে, কারণ প্রথম দিন থেকেই তোর উপর আমার সন্দেহ ছিল। তুই আর 5টা ছেলের মতো একেবারেই ছিলি না। তোর চোখ, তোর কথা বলার ধরন সবকিছুই আমাকে বলে দিচ্ছিল যে তুই একটা আস্ত বিপদ, আর আমার মেয়ে তোকে কোনোদিনও বুঝতে পারবে না। তাই বেটা, তোর এই দুনিয়ায় বেঁচে থাকা একদমই ঠিক নয়। তখন ট্রেভিস বলে, সত্যি বলছি, আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি, ওটা একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট ছিল, প্লিজ আমাকে মাফ করে দিন। তখন হেজেল ট্রেভিসকে তার কবরে জ্যান্ত ফেলে রেখেই ফিরে চলে আসে। এদিকে জুই খুব বেশি চিন্তিত হয়ে পড়েছিল, কারণ বেশ কিছুক্ষণ সময় কেটে যাওয়ার পরও তার কাছে ট্রেভিসের কোনো কল আসেনি এবং কোনো মেসেজও আসেনি। জুই ট্রেভিসকে বারবার কল আর মেসেজ করতে থাকে, কিন্তু ট্রেভিসের পক্ষ থেকে কোনো উত্তর আসে না। তখন জুই তার মমের কাছে গিয়ে জিজ্ঞেস করে, আপনি ট্রেভিসের সাথে কি করেছেন? ও না তো আমার কল রিসিভ করছে আর না কোনো মেসেজের রিপ্লাই দিচ্ছে। তখন হেজেল বলে, আমি তার সাথে কোনো খারাপ কিছু করিনি, আমি তো খুব আদর করে তাকে বুঝিয়ে এসেছি। ও আমাকে কথা দিয়েছে যে ও এই দেশ ছেড়ে চলে যাবে। তখন জয় বলে, ও এভাবে কিভাবে চলে যেতে পারে? এখানে তো ওর এত বড় বিজনেস আছে। হেজেল জয়কে বলে, তুমি ওর দিক থেকে মন সরিয়ে রেস্তোরাঁর দিকে মন দাও। তখনই হেজেলের নজর টেবিলে বসা এক লোকের ওপর পড়ে যে ইলিয়টের ছবি তুলছিল। হেজেল যখন তার কাছে যায় তখন সেই লোকটা উঠে সেখান থেকে পালিয়ে যায়। এবার হেজেল কনফিউজড হয়ে যায় যে আসলে এই লোকটা কে ছিল এবং সে ইলিয়টের ছবি কেন তুললো। রাতে রেস্তোরাঁ বন্ধ হওয়ার পর সে এই ব্যাপারে ইলিয়টের কাছে জানতে চায়। আমি রেস্তোরাঁয় এক লোককে দেখেছি যে তোমার ছবি তুলছিল। তখন ইলিয়ট বলে, আমি এই ব্যাপারে কিছুই জানি না। এরপর হেজেল বলে, আমার মেয়ের সন্দেহ যে তুমি একজন সিরিয়াল
সিরিয়াল কিলার। তখনই ইলিয়ট বলে আমি তো কোনোদিন একটা মশা পর্যন্ত মারিনি। এরপর ইলিয়ট একটু হাঁটার জন্য বাইরে চলে যায়। তখনই হেজেল সেই লোকটাকে দেখতে পায় যে ইলিয়টের ছবি তুলছিল। যখন সেই লোকটা নিচের গাড়ি নিয়ে যেতে শুরু করে তখন হেজেলও তার পিছনে। এই লোকটা একটা মোটেলে গিয়ে থামে। তখনই হেজেল পেছন থেকে সেই টাক মাথা লোকটার উপর হামলা করে দেয় এবং জিজ্ঞেস করতে থাকে তুমি কে আর ইলিয়টের ছবি কেন তুলছিলে। তখনই সেই লোকটা বলে আমি মিডিয়ায় কাজ করি আর যে লোকটার ছবি আমি তুলেছি তার নাম ইলিয়ট। ও নিজের গার্লফ্রেন্ডকে জানে মেরে ফেলেছিল, তাই আমি ওর ছবি তুলে ওর আসল রূপ দুনিয়ার সামনে আনতে চাই যাতে অন্য মেয়েরা ওর ফাঁদে না পড়ে। এই লোকটা জানায় যে ইলিয়ট আগে একজন হার্ট সার্জন ছিল। ভাবুন একবার এত বড় একজন ডাক্তার কেন বাসন মাজার কাজ করছে। তারপর এই লোকটা কম্পিউটারে হেজেলকে কিছু ফাইল দেখায়। তখন হেজেল সেই ফাইলগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জয় তার বয়ফ্রেন্ডের কথা মনে করে কাঁদছিল, কারণ বেশ কিছু সময় ধরে ট্রেভিসের কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। তখন হেজেল জয়কে শান্ত করায় এবং বলে বেটা ওকে ভুলে যাও। তখনই আমরা দেখতে পাই যে সেখানে একটা টাকমাথা লোক আসে এবং হেজেলকে বলে আমাদের বস তোমার সাথে দেখা করতে চান, তাই তোমাকে ভেগাসে যেতে হবে, কারণ তিনি এখন জেল থেকে বাইরে চলে এসেছেন। তখন হেজেল বলে ঠিক আছে আমি রাত নাগাদ সেখানে পৌঁছে যাব। রাতে জয় তার মমের কাছে এসে জিজ্ঞেস করে মম সত্যি করে বলো তুমি কি ট্রেভিসকে মেরে ফেলেছো। তখন হেজেল বলে যে কেউ আমার মেয়েকে হাত দেবে আমি তার হাত শরীর থেকে আলাদা করে দেব, কারণ তুমি আমার পুরো পৃথিবী। এরপর জয় তার মমের গাড়ির চাবি চুরি করে সেখান থেকে কেটে পড়ে এবং নিজের বন্ধুদের কাছে পৌঁছে যায়। এখানে জয় তাদের সাথে নেশাও করে। তখন এই পুলিশ এখানে চলে আসে এবং জয়কে ধরে আবার তার মমের কাছে ছেড়ে দিয়ে যায়। আসলে এই সমস্ত পুলিশ অফিসারেরা তার মমের এই বন্ধু ছিল যারা প্রায় এই হেজেলের রেস্তোরাঁয় খাবার খেতে আসতো। অন্যদিকে হেজেল যখন একা ছিল তখন ইলিয়টের সাথে কথা বলে এবং জিজ্ঞেস করে তুমি কি হার্ট সার্জন ছিলে। তখন ইলিয়ট হ্যাঁ সূচক জবাব দেয়। তারপর হেজেল তাকে সেই ফাইলটি দেয় এবং জিজ্ঞেস করে তুমি কি তোমার গার্লফ্রেন্ডকে জানে মেরে ফেলেছো এবং তুমি এখানে এসে লুকিয়েছো। তখনই ইলিয়ট বলে যে আমি কাউকে মারিনি, আসলে আমি খুব বেশি নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলাম, আমার গার্লফ্রেন্ডও আমার সাথে গাড়িতে ছিল। তখনই আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং ও সেই অ্যাক্সিডেন্টে মারা যায়। হেজেল ইলিয়টের কথার উপর বিশ্বাস করে নেয়। তারপর হেজেল ইলিয়টকে রেস্তোরাঁ সামলানোর কথা বলে ভেগাসের উদ্দেশ্যে রওনা দেয় যাতে হেজেল ভনের সাথে দেখা করতে পারে। ভন যখন হেজেলকে দেখে তখন খুব খুশি হয় এবং বলে অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। এরপর ভন হেজেলকে বলে তোমাকে আমার জন্য এক লোককে মারতে হবে। তখন হেজেল বলে দুঃখিত বস, আমি এই সমস্ত কাজ ছেড়ে দিয়েছি, তাই আমি এই কাজ করতে পারবো না, প্লিজ শেষবারের মতো আমার জন্য এই কাজটা করে দাও, এরপর আমি তোমাকে আর কোনো কাজের কথা বলবো না। তারপর ভন হেজেলকে কাজটা করার জন্য টাকাও দেয়। তখন হেজেল টাকাগুলো নেয় এবং সেখান থেকে চলে যায়। তখনই আমরা দেখতে পাই যে হেজেল পেরি নামে এক লোকের সাথে দেখা করে। ভন হেজেলকে এই পেরিকেই মারার জন্য সুপারি দিয়েছিল, কিন্তু হেজেল পেরিকে মারতে পারে না এবং ফেরত নিচের রেস্তোরাঁয় চলে আসে। এখানে আমরা দেখতে পাই যে রাতের সময় ছিল এবং ইলিয়ট রেস্তোরাঁয় একা ছিল। হেজেলও বেশ চিন্তিত এবং একাকিত্ব অনুভব করছিল, তাই সে ইলিয়টের পাশে এসে বসে পড়ে। তারপর তারা দুজনে ড্রিঙ্ক করে এবং একে অপরের কাছাকাছি আসে। যখন সকাল হয় তখন হেজেল ইলিয়টকে বলে আমি রাতে বোগাস যাব, তুমি রেস্তোরাঁ সামলে নিও। তারপর যখন রাত হয় হেজেল ভোগাসের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে পেরি হেজেলের সামনে চলে আসে এবং হেজেলকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। পেরি হেজেলকে বলে কেননা তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। তখন হেজেল পেরির বাড়ি যাওয়ার জন্য রাজি হয়ে যায় এবং পেরির সাথে তার বাড়ি চলে যায়। এখানে হেজেল পেরির জন্য ড্রিঙ্ক বানায় এবং ড্রিঙ্কে বিষ মিশিয়ে দেয়। পেরি হেজেলকে বলে আমি তোমাকে আজও ঠিক ততটাই ভালোবাসি যতটা আগে বাসতাম। হেজেল যখন এই কথা শুনে সে ইমোশনাল হয়ে পড়ে এবং পেরির ড্রিঙ্ক খাওয়ার আগেই তা লুকিয়ে নিচে ফেলে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই যে জয় যখন জানতে পারে যে ইলিয়ট একজন হার্ট সার্জন তখন জয় ইলিয়টের কাছে একটা মেডিসিনের ব্যাপারে জানতে চায়। এরপর আমরা ইলিয়টকে দেখতে পাই আসলে ইলিয়টকে ভনই হেজেলের উপর নজর রাখার জন্য পাঠিয়েছিল। ওদিকে হেজেলকে এক পুলিশ অফিসার জানায় যে আমাদের এলাকা থেকে অনেক মেয়ে কিডন্যাপ হচ্ছে, তাই তুমি তোমার মেয়ে জুইয়ের খেয়াল রেখো। তখন ওই ফিল নামের সেই টাক মাথা লোকটা রেস্তোরাঁয় আসে এবং হেজেলকে বলে যদি কালকের মধ্যে তুমি পেরির কাজ খতম না করেছো তবে আমরা তোমার মেয়েকে তুলে নিয়ে যাব। এটা শুনে হেজেল টেনশনে পড়ে যায়। তখনই ইলিয়ট এসে হেজেলকে জড়িয়ে ধরে। হেজেল কাঁদতে কাঁদতে বলে আমাকে আরো একবার ভেগাস যেতে হবে এবং তারপর হেজেল ভেগাসের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে ইলিয়ট ভনকে কল করে সবকিছু জানিয়ে দেয়। ওদিকে পেরির কাছে কেউ জুইয়ের ছবি পাঠায় যা দেখে পেরি খুব খুশি হয়। ওদিকে হেজেল ভনের বাড়ি পৌঁছে যায় এবং তার সিকিউরিটি গার্ডদের খতম করে দেয়। সেখানে টাকমাথা ফিল নিজের গান দিয়ে হেজেলকে মারার জন্য যখনই এগোয় হেজেল ফিলকেও খতম করে দেয়। তারপর হেজেল ভনের কাছে আসে এবং ভনকে গুলি করতে যাবে। তখনই বোন হেজেলকে বলে আমি তোমাকে এই দিনটার জন্যই বড় করেছিলাম, এমনকি আমি অনেকবার তোমার প্রাণ বাঁচিয়েছি, আর আজ তুমি আমাকেই মারছো। তখন হেজেল বলে তুমি আমাকে এমনটা করতে বাধ্য করেছো, আমি তো এসব কবেই ছেড়ে দিয়েছিলাম, তুমি আমাকে আবার এই পথে টেনে এনেছো। তখনই হঠাৎ করে বন দাঁড়িয়ে হেজেলের উপর হামলা করে দেয়, কিন্তু হেজেল বনকে ডেড বলে ডাকতে ডাকতে গুলি করে মৃত্যু
মৃত্যুর মুখে ঠেলে দেয়। এখানে আমরা জানতে পারি যে বোনই ছিল হেজেলের বাবা। এরপর হেজেল নিজের ট্রেইলারে আসে এবং ফ্রেশ হয়। যখন সকাল হয় হেজেল নিজের প্রতিদিনের মতো কাজে লেগে পড়ে। এখানে জয়ও ছিল যে তার মমের কাজে হাত বাড়াচ্ছিল। সে তার মমকে বলে, আমি আপনাকে খুব ভালোবাসি। তখনই আমরা ট্রেভিসকে দেখতে পাই যে হঠাৎ সেখানে চলে এসেছিল। জয় তাকে দেখে ফেলে। ট্রেভিস তাকে ইশারা করে চুপ থাকতে বলে। হেজেল যখন কাজ করছিল তখনই সে দেখে যে তার শেফ গায়েব। হেজেল যখন তার শেফকে খুঁজতে খুঁজতে বাইরের দিকে যায় তখন দেখে কিছু গুন্ডা তার শেফকে মারধর করছে। তখন হেজেল তাকে বাঁচায়, কিন্তু সেই গুন্ডারা হেজেলকেও পেটাতে শুরু করে দেয়। এমনকি সেই গুন্ডারা হেজেলকে গুলিও করে দেয়। তারপর জুইকে ধরে গাড়িতে তোলে এবং কিডন্যাপ করে চলে যায়। হেজেল মারাত্মকভাবে জখম হয়েছিল। তখনই ইলিয়ট দৌড়ে হেজেলের কাছে আসে তাকে সাহায্য করার জন্য। ইলিয়ট হেজেলকে বলে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স চলে আসবে, তুমি যে কোনো মূল্যে নিজের চোখ খোলা রাখো। এবং এই দৃশ্যের সাথে সাথে এই দুর্দান্ত মুভিটি শেষ হয়ে যায়। এখানে কাহিনীর সফর মুভির পার্ট 2 আসা পর্যন্ত থমকে দাঁড়ায়। হেজেল কি সত্যিই পেরেছিল তার অতীতকে চিরতরে মুছে ফেলতে, নাকি প্রতিশোধের এই চক্রে সে নিজেই হারিয়ে গেল? আমরা সব সময় বলি প্রতিটি গল্পের এই দুটি দিক থাকে, আমরা খুঁজে বের করি সেই দিকটি যা সবাই দেখে না। হেজেলের এই লড়াই কি একজন অপরাধীর প্রায়শ্চিত্ত, নাকি শুধু একজন মায়ের বাঁচাল যুদ্ধ? আপনার মতামত কমেন্টে জানান। যার কমেন্টে সবচেয়ে বেশি লাইক করবে আগামী 48 ঘন্টার মধ্যে তার পছন্দের সিনেমা কিংবা সিরিজ এর ডিপ এক্সপ্লেনেশন নিয়ে হাজির হব আমরা। ভিডিওটি ভালো থাকলে লাইক ও সাবস্ক্রাইব করে জিএসআর সিনেভার্সের সাথেই থাকুন। ধন্যবাদ।